ভিডিও থেকে ওসির কুর্সিতে বিজেপির মন্ত্রী মশাইয়ের দাদাগিরি। যে চেয়ারে আমি বসেছিলাম সেটা আমার জন্য নির্দিষ্ট করা চেয়ার ছিল, সেই চেয়ারে লেখা নেই ওটা ওসির চেয়ার। পশ্চিমবাংলা সংবিধানগতভাবে সিএম এর পরে ক্যাবিনেট মিনিস্টার, নিঃসন্দেহে ওসির চেয়ার ক্যাবিনেটের চেয়ারের থেকে বড় নয়। ওসির চেয়ারে যদি কেউ ভুল করে বসে, কোনো ক্যাবিনেট মন্ত্রী, আইনসভার, তাহলে সেই চেয়ারকে সম্মানিতই করা হয়, অসম্মানিত হয় না। ওসির চেয়ারে যদি কেউ ভুল করে বসে কোনো ক্যাবিনেট মন্ত্রী, তাহলে সেই চেয়ারকে সম্মানিতই করা হয়, অসম্মানিত হয় না। দুই তৃতীয়াংশ আসন জিতে পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপি সরকার হবে সবার সরকার, দাদাগিরির কোনো জায়গাই নেই, একথা বলেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে প্রত্যেকের আসল রূপ বেরিয়ে আসছে। থানায় ওসির চেয়ারে বসে রয়েছেন মন্ত্রী মশাই, সামনে টেবিলের এক পাশে বসে রয়েছেন থানার ওসি। দিন দুয়েক আগেই সাগরপাড়া থানায় তোলা সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের ছবি সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে নেটিজেনদের একাংশ। ওই ঘটনার পরে 17 জুন ভগবানগোলা 1 নম্বর ব্লকে জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়ে বিডিওর চেম্বারে গিয়ে বসেন মন্ত্রী। ছবিতে রীতিমতো স্পষ্ট মন্ত্রীমশাইয়ের দাপট, আর ওসি একেবারে ভিজে বেড়াল। এই দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভগবানগোলার পর রানীনগর 1 নম্বর বিডিও চেয়ারে গিয়ে বসেন মন্ত্রী। দেখুন সেই ছবি। বিরোধীরা কম কটাক্ষ করছে না মন্ত্রীমশাইয়ের স্বভাবসিদ্ধ ভঙ্গিমা নিয়ে। মন্ত্রীমশাইয়ের এই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের আইটি সেল লিখছে, এই ছবিটাই সবকিছু স্পষ্ট করে দেয়, বিজেপি প্রশাসনকে দল নিয়ন্ত্রিত যন্ত্রে পরিণত করেছে। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে এই ছবিই তার উত্তর। তারপর সাফাই দিয়েছেন গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী, বলেছেন যে চেয়ারে বসেছিলেন সেটা আমার জন্য নির্দিষ্ট করা চেয়ার ছিল, সেই চেয়ারে লেখা নেই সেটা ওসির চেয়ার। প্রশ্ন করুন, যে চেয়ারে আমি বসেছিলাম সেটা আমার জন্য নির্দিষ্ট করা চেয়ার ছিল, সেই চেয়ারে লেখা নেই ওটা ওসির চেয়ার। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি ইস্তফা দেব। যে বলেছে তাকেও প্রমাণ করতে হবে, যারা প্রকাশ করছে তাদেরকেও প্রমাণ করতে হবে, নাহলে সবার বিরুদ্ধে মানহানির মামলা করবে। পশ্চিমবাংলা সংবিধানগতভাবে সিএম এর পরে ক্যাবিনেট মিনিস্টার, নিঃসন্দেহে ওসির চেয়ার ক্যাবিনেটের চেয়ারের থেকে বড় নয়। তাই ওসির চেয়ারে যদি কেউ ভুল করে বসে কোনো ক্যাবিনেট মন্ত্রী, আইনসভার, তাহলে সেই চেয়ারকে সম্মানিতই করা হয়, অসম্মানিত হয় না। কিন্তু আমি যে চেয়ারে বসেছি সে চেয়ারটা দেখলেই বুঝতে পারবে। আমার একটাই ভুল ছিল সেই দিন, যে জায়গাটায় ওসির চেয়ার বসে সেই জায়গায় ওই চেয়ারটাকে নিয়ে ওরা বসিয়েছিল। আর সেটাকেই আজকে যাদের চেয়ার চলে গেছে, পশ্চিমবাংলার মানুষ যাদেরকে বিসর্জন দিয়েছে, তারা সহ্য করতে পারছেন না। তাদের বুথ সভাপতিকে চেয়ারে বসতো, তারা পুলিশকে মারতো, পুলিশ টেবিলের তলে লুকাতো, তাদের এত দরদ উঠলে পড়ছে। চেয়ার চলে গেছে, 450 কোটি টাকার তাদের যে ব্যাংক ব্যালেন্স সেটা চলে গেছে, আরো যাবে। দল নেই, আগামী দিনে নিশান থাকবে না, ধরার লোক থাকবে না। সেই কারণে তারা আজকে এখানে ঈর্ষান্বিত হয়ে এই ধরনের একটা খবর তারা প্রচার করছে, ভিত্তিহীন খবর। আপনারা গিয়ে ওই থানা বা যেখানকার ছবি আপনাদের মনে হবে যে দেখা দরকার, তাদেরকে প্রশ্ন করবেন, উত্তর দেবে। শুনলেন কি মেজাজ মন্ত্রী? নিউজ বর্তমানের পক্ষ থেকে ফোন করা হয়েছিল গ্রন্থাগার মন্ত্রীকে, তিনি প্রথমে ফোন ধরেননি, তারপর ফোন ধরলেও প্রশ্ন শুনে তিনি ফোন কেটে দেন। তৃণমূলের ওপর জনগণ অতিষ্ঠ হয়ে একজোট হয়ে বিজেপিকে এনেছিল। বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে গৌরীশঙ্কর ঘোষের মতো মন্ত্রীরা যদি ক্ষমতায় এসে 1 মাসের মধ্যে নিজেদের রূপ সামনে আনে, তাহলে জনতা 1 সেকেন্ডও সময় নেবে না এই সরকারকেও সরিয়ে দিতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।